এদিকে টানা বৃষ্টিতে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ধসের নিচে চাপা পড়ে মসজিদুল কুবার, খাদিজাতুল কুম্বরা মাদ্রাসা ও হিফজখানা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৮ শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। চট্টগ্রামেও টানা বৃষ্টিতে পাহাড় ধসে প্রাণ গেছে ২ শিশুর। আর বান্দরবানের আমতলী পাড়ায় ভূমিধসের ঘটনায় বান্দরবানের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। টানা ভারী বর্ষণের ফলে উখিয়ার কুতুবপালো ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ৫ ব্লকে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটে। ধসের নিচে চাপা পড়ে মসজিদুল কুবার, খাজিদাতুল কুমবরা মাদ্রাসা ও হিফজখানা। চাপা পড়েন অনেক শিক্ষার্থী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শিশুর মরদেহ উদ্ধার করে। এতে শোকের পরিবেশ বিরাজ করছে পুরো ক্যাম্প জুড়ে। আর দেশ তো বাইরে করে দিয়ে আর এখন বাংলাদেশের এটা জানুয়ারি কল তাকে দিই মধ্যে আর সব টুকরা সবাই করে আর লাগাই আনার রই এখন জাগাইনের মধ্যে আর হনকালে জানো সেফটি সিকিউরিটিও দিয়ে নারলা নাই। এদিকে ভারী বৃষ্টিতে বান্দরবন চট্টগ্রাম সড়কের আমতলী পাড়ায় ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে সড়ক পথে বান্দরবনের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন মানুষ। 15 মিনিটের ব্যবধানে আস্তে আস্তে দেখলাম এটা রাস্তায় ভেঙে পড়ে গেছে। এটা খুবই কষ্টকর হচ্ছে সবার জন্য। আপনি দেখতে পাচ্ছেন এদিকেও গাড়ি দাঁড়িয়ে আছে, মানুষজন নেমে ওই পাশে পার হচ্ছে, প্লাস তাদের ভাড়াও বেশি লাগছে। পানির ওঠার সম্ভাবনা বেশি। এদিকে এসে দেখতেছি যে মাটি পড়ে গেছে, খুব অবস্থা খারাপ, যাইতে পারতেছি না আমরা। অনেক মানুষ টুরিস্ট থেকে শুরু করে অনেকে আটকে গেছে, গাড়ি সব আটকে গেছে। এই জায়গাটা 10 নম্বরের সম্ভাবনা আছে। এখন যে খুব রিস্ক, এখন লোকজনকে এখানে না থাকাই ভালো। এদিকে রাস্তা পরিষ্কার করে যান চলাচলের কাজ শুরু করেছে প্রশাসন। মজুক বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। চট্টগ্রামের ৮ নং শুল্কবহর ওয়ার্ডের স্টেশন এলাকায় পাহাড় ধসের ঘটনায় মাটি চাপায় এক কিশোরীর মৃত্যু হয়েছে। এছাড়াও পাহাড় ধসেছে জঙ্গল সলিমপুরেও। সেখানে ৯ মাসের এক শিশু নিহত হয়েছে। সে সময় ঘটনাস্থলে পরিদর্শনে আসেন সিটি মেয়র। তিনি পাহাড়ে বসবাসকারীদের নিরাপদে আশ্রয়স্থলে চলে যাওয়ার আহ্বান জানান। আমি অনুরোধ জানাচ্ছি কেউ যাতে এখানে আর বেশিক্ষণ সময় জ্ঞাপন না করে, যেহেতু পাহাড় একবার ধস হয়েছে, যেহেতু বৃষ্টি পড়ছে ক্রমান্বয়ে, পাহাড় যে কোনো সময় ধস হতে পারে, আপনারা অতি দ্রুত এখান থেকে নেমে আসেন। চট্টগ্রাম সহ বিভিন্ন সময় পার্বত্য অঞ্চলে পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটলেও ঝুঁকি জেনেও পাহাড় ছাড়েন না বাসিন্দারা, চান স্থায়ী পুনর্বাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।